এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা এবং সংঘর্ষের ঘটনায় পুরো গোপালগঞ্জ এখন থমথমে। চলছে ২২ ঘন্টার কারফিউ। এ পর্যন্ত আটক করা হয়েছে অন্তত ২০ জনকে। গোপালগঞ্জের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাবেন। গোপালগঞ্জে যে কারফিউকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানটায় শুধুমাত্র জরুরি পরিষেবা যারা রয়েছে শুধুমাত্র অতি প্রয়োজনে দেখেছি যে বাইর হতে, এবং এখানটা বিভিন্ন যে এলাকায় রয়েছে সেই এলাকাটা বলা যায় যে এটা আতঙ্ক কাজ করছে। আর এই আতঙ্ক হচ্ছে যে গ্রেপ্তার আতঙ্ক, এবং যে এই ঘটনাগুলি ঘটেছে শুধুমাত্র যে পৌর যে উন্মুক্ত মঞ্চে লেখা যায় সংঘর্ষ ঘটেছে এমনটা নয়। হামলার শিকার হয়েছেন বা সংঘর্ষের ঘটনা ঘটেছেন যে কারাগার, সে কারাগারে জেলা প্রশাসক এবং অতিরিক্ত যে আইজিপি প্রিজন তিনি কিন্তু কারাগার পরিদর্শন করেছেন এবং কারাগার পরিদর্শন ক্ষয়ক্ষতি পরিমাণের যে সে নিরাপণ কার্যক্রম চলছে। এবং এখানটায় দেখেছি যে আইন শৃঙ্খলার যে দায়িত্বে রয়েছেন যে পুলিশ সদস্যের পাশাপাশি এখানে নৌবাহিনীর সদস্যরা রয়েছে, সেনা সদস্যরা রয়েছেন, বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং এছাড়া থাকছে যে র্যাব সদস্যরা। কারণ এখানটায় কিন্তু যে আইন শৃঙ্খলার জন্য যে এখানে সদর থানা যে ওসি তিনি জানিয়েছেন যে আরও ১৪৩০ জন সদস্য এখানটায় আনা হয়েছে এবং যে মামলার যে ঘটনা, সেই ঘটনা মামলা যে প্রক্রিয়াধীন রয়েছে। এবং এখানটায় যে বিশেষ করে যে বিভিন্ন এলাকায় যে অবস্থান করছেন এবং যে থমথমে যে আতঙ্ক, সে আতঙ্ক সাধারণ মানুষের মাঝে বিরাজ করছেন। এবং এখানে যে যানবাহন চলাচলের মধ্যে দেখা গিয়েছে যে শুধুমাত্র যে জেলার শহরগুলির যে সড়কগুলি রয়েছে সেখানটায় যে ব্যাটারি অটোরিকশা, রিক্সা, ভ্যান এগুলো চলাচল করছে, মোটরসাইকেল এগুলো চলাচল দেখেছি। এগুলোকে এছাড়াও যে মহাসড়কে যে ট্রাক, বাস এগুলো চলাচল করছে। এর কারণে যে এখানটায় যে বিভিন্ন স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং সেই সঙ্গে কিন্তু টহল, যেটা বিশেষ করে টহলটাও কিন্তু কার্যক্রম চলছে। এর কারণে যে বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা নিয়োজিত রয়েছেন পুলিশ সদস্য, র্যাব, সেনা সদস্য, বিজিপি এবং নৌবাহিনীর সদস্যরা নিরাপত্তার যে বলয় তৈরি করেছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো গোপালগঞ্জকে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি আমিরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।